হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি রাজু, ওয়েলকাম টু রাজু ফুড ব্লগস। তো আমরা জীবনে কিছু করে থাকি আর নাই থাকি, একটা জিনিস অবশ্যই করেছি, সেটা হলো আমরা মোমো নিশ্চয়ই একবার না একবার খেয়েছি। আর আমরা বাঙালিরা মোমো খেতে খুবই পছন্দ করি। তো আপনারা কি জানেন এই মোমো তৈরি করতে কি কি লাগে? তো দেরি না করে চলুন শুরু করা যাক। আজকে আমরা বানাবো চিকেন মোমো। তো সবার আগে দেখে নিলেন বাঁধাকপি কেটে নিয়েছি আমরা, তারপর কেটে নিয়েছি একটা পেঁয়াজ, তারপর 4 কোয়া রসুন, আর তার সঙ্গে আবার কেটে নেবো হাফ ইঞ্চ মতো আদা। ঠিক আছে, সবই খুবই কুচো কুচো করে কাটতে হবে, একদম মিহিভাবে কাটতে হবে, যেরকম আমরা কেটে নিচ্ছি। এরপর আমরা এতে মেশাবো গোলমরিচ গুঁড়ো, নুন, এবং তার সঙ্গে মেশাবো লঙ্কা গুঁড়ো। ওকে, এটা মিশিয়ে আমরা রেখে দেবো সাইডে কিছুক্ষণের জন্যে। ভালো করে মিশিয়ে নেবো আগে, তারপর এটাকে আমরা রেখে দেবো সাইডে। এরপরে আমরা নেবো 100 গ্রাম মতো বোনলেস চিকেন, যেটাকে আমরা মিক্সিতে একটু পিষে নেবো। একদম মিহি পিষতে হবে না, একটু মোটামুটি পিষে নিতে হবে, ঠিক আছে, যেরকম আমি পিষে নিয়েছি। এবার ওই ভেজিটেবলসের সঙ্গে এই চিকেনেরটা আমরা মিশিয়ে দেবো, মিশিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো একটা সাইডে। তারপর আমরা ময়দাটাকে ছোট ছোট করে লেচি কেটে নেবো, ঠিক আছে। লেচি কেটে নেওয়ার পর ময়দাটার আমরা রুটি বেলবো। আর বন্ধুরা জেনে রাখবেন, রুটিটা খুবই পাতলা হতে হবে, একদম কাগজের মতো, তবেই মোমোর টেস্ট হবে, নাহলে কিন্তু মোমোর টেস্ট হবে না। ঠিক আমি যেমনভাবে বেলছি একদম দেখবেন পাতলা কাগজের মতো, ঠিক এইভাবে বেলে নিতে হবে। আপনারাও এইভাবেই বেলে নিয়ে আমরা চিকেনের স্টাফিংটা দিয়ে ভালো করে মোমোর মতো করে মুড়ে নেব। ঠিক আমি যেরমভাবে মুড়ছি ওরমভাবে না মুড়লেও চলবে। হ্যাঁ, মোড়াটা ভালো হলে দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। তাই জন্যে আমরা একটু সুন্দর করে মোড়ার চেষ্টা করব, ঠিক দোকানের মতো। আমাদের মোমো মোড়া কমপ্লিট হয়ে গেছে, দেখুন খুব সুন্দর লাগছে। এইভাবে সব মোমোগুলো আমরা মুড়ে একটা থালার মধ্যে সাজিয়ে নেব। ভালো করে সাজিয়ে নিয়েছি, আমাদের জলটা গরম হয়ে গেছে, ডেকচিতে জলটা ফুটছে। এবার মোমোটা বসিয়ে এতে আমরা আধা ঘন্টা স্টিম দেবো। আধা ঘন্টা স্টিম দেওয়ার পর দেখুন আধা ঘন্টা স্টিম দেওয়া হয়ে গেছে এবং আমাদের মোমো একদম রেডি খাওয়ার জন্যে। তো দেরি না করে একটা প্লেটে নামিয়ে নেওয়া যাক। প্লেটে নামানো হয়ে গেছে। বন্ধুরা বলবেন কেমন হয়েছে, ঘরে বানিয়ে অবশ্যই। আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা লাইক